সোশ্যাল মিডিয়ায় আজকাল একটা খবর খুব ঘুরছে তাই না? এলপিজি সিলিন্ডার নিয়ে। আর এটা নিয়ে কিন্তু বেশ একটা কনফিউশন তৈরি হয়েছে। তো এই যে ভাইরাল খবরটা, এর আসল সত্যিটা কি? চলুন আজ আমরা সেটাই খুঁজে বের করি। আচ্ছা, আসল প্রশ্নটা কি বলুন তো? যে খবরটা ছড়াচ্ছে সেটা হলো গ্যাস সিলিন্ডার বুক করার নিয়ম নাকি বদলে গেছে। মানে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আছেন বা যাদের সাধারণ কানেকশন, তাদের সবাইকে নাকি এখন নতুন একটা সময়সীমা মেনে চলতে হবে। এটা কি সত্যি? দেখুন, যখনই এইরকম কোনো খবর ভাইরাল হয়, সবার আগে যেটা করা উচিত সেটা হলো সরকারি তথ্যটা একবার দেখে নেওয়া। তো এই যে খবরটা ঘুরছে, এটার সত্যটা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো, মানে পিআইবি। আর পিআইবি আর পেট্রোলিয়াম মিনিস্ট্রি দুজনেই কিন্তু একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই খবরটা পুরোপুরি ভুয়ো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই খবরটা একদমই সত্যি না। প্রেস ইনফরমেশন ব্যুরো কিন্তু কোনো রকম সন্দেহের জায়গায় রাখেনি। তারা এই বছরের ২৫শে মার্চ তারিখে একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে এলপিজি বুকিংয়ের সময় নিয়ে নতুন কোনো নিয়ম আসেইনি। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক যে ভাইরাল হওয়া গুজবটা ঠিক কি বলছিল আর আসল নিয়মটাই বা কী। দুটোকে পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ বড়। গুজবে কি বলা হচ্ছিল যে এক রকম কানেকশনের জন্য এক নিয়ম। যেমন উজ্জ্বলা যোজনার জন্য নাকি ৪৫ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আসল নিয়মটা কি? ওটা আসলে অনেক সহজ। নিয়মটা কানেকশনের ওপর নির্ভর করে না, করে এলাকার ওপর। মানে শহরে থাকলে যে কোনো কানেকশনের জন্য ২৫ দিন পর বুক করা যাবে, আর গ্রামে থাকলে ৪৫ দিন পর। সিম্পল। কিন্তু প্রশ্নটা হলো, একটা মিথ্যে খবর এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল কি করে? মানে নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে, তাই না? কারণটা হলো, দেখুন, ভারত কিন্তু তার নিজের প্রয়োজনের প্রায় ৬০% এলপিজি বিদেশ থেকে আমদানি করে। মানে ভাবুন, ৬০%। তো যখন এত বড় একটা নির্ভরতা থাকে, তখন সাপ্লাই চেইন নিয়ে মানুষের মনে একটা চিন্তা তো থাকবেই। আর এই চিন্তাটা আরও বেড়ে যায় যখন পশ্চিম এশিয়ায় একটা উত্তেজনা তৈরি হয়। কারণ ভারতের গ্যাস যে সমুদ্রপথ দিয়ে আসে তার একটা বড় অংশ হলো হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। তো যখনই ওই রুটে কোনো সমস্যা হয়, সবার মনে একটা ভয় কাজ করে যে এই বুঝি সাপ্লাই কমে গেল। আর ঠিক এই ভয়টাকে কাজে লাগিয়ে এই ধরনের গুজবগুলো হু হু করে ছড়িয়ে পড়ে। তো এই যে একটা প্যানিক তৈরি হচ্ছিল, সেটাকে সামাল দিতে আর সঠিক তথ্যটা জানাতে সরকারের তরফ থেকে একটা খুব পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। আর সরকারের মূল কথাটা হলো, একদম চিন্তা করার কারণ নেই। দেশে যথেষ্ট পরিমাণে এলপিজি মজুদ আছে। তাই অযথা প্যানিক করে আগেভাগে বুকিং করার কোনো দরকারই নেই। সরকার এটাও জানিয়েছে যে দেশের যত তেল শোধনাগার আছে, মানে রিফাইনারি, সেগুলো সব ফুল ক্যাপাসিটিতে চলছে। গ্যাসের সাপ্লাই একদম নরমাল আছে, তাই অপ্রয়োজনীয় অ্যাডভান্স বুকিং করার দরকার নেই। তাহলে এখন কি করণীয়? কয়েকটা খুব সহজ স্টেপস। ১. সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন, যাচাই না করে সেটা বিশ্বাস করবেন না। ২. আতঙ্কিত হয়ে বুকিং করার কোনো মানেই হয় না। আর ৩. আর এটাই সবচেয়ে জরুরি, এই সঠিক তথ্যটা অন্যদের সাথে শেয়ার করুন, যাতে সবার ভুলটা ভাঙে। যাবার আগে শুধু একটা কথা, যে কোনো কিছু শেয়ার করার আগে আমরা কি ১ সেকেন্ডের জন্য ভাবতে পারি যে খবরটা সত্যি তো? কারণ এই ছোট্ট একটা প্রশ্নই কিন্তু এই ধরনের গুজব রোখার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে।